প্রথমেই সাইন আপ করার পর এখান থেকে দেখুন একটা চলে আসবে কিভাবে আমরা এটাকে সাইন আপ করতে চাই। অবশ্যই আমরা ক্রিয়েট উইথ মেইল এর মাধ্যমে এটাকে সাইন আপ করব। এর জন্য আপনাদের প্রথমেই আপনাদের নামটি দিয়ে দেবেন। এখানে আমি আমার নামটি দিয়ে দিই, তারপরে লাস্ট নেম, তারপর মেল। এখানে অবশ্যই আপনাদের একটা কারেন্ট মেল দিবেন, কিন্তু যে আমার তো অনেক অ্যাকাউন্ট খোলা আছে, তো আমি এটা টেপ মেলের মাধ্যমে খুলতে চাচ্ছি। ঠিক আছে, আমি এটা খুলবো টেপ মেলের মাধ্যমে, যাতে আমার এই অ্যাকাউন্ট নষ্ট হলে কোনো সমস্যা না হয়। ঠিক আছে, এটা আপনারা কিন্তু আপনাদের জিমেইল এবং কারেন্ট যেটা জিমেইল একদম রানিং, অবশ্যই সেই জিমেইলটাই খুলবেন। এখান থেকে আমি জিমেইলটা কপি করে নিয়ে আমরা ওইখানে ব্যাক করে এখানে মেলটা পেস্ট করে দিব। এখানে দেখতে পাচ্ছেন কান্ট্রি, এখান থেকে অবশ্যই আমরা বাংলাদেশ সিলেক্ট করব না। বাংলাদেশ থেকে অ্যাকাউন্ট ব্যান হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি থাকে, তো আমরা এখান থেকে ইন্ডিয়া সিলেক্ট করে দেব। এখান থেকে ইন্ডিয়া সিলেক্ট করার পর সিটি, অ্যাড্রেস, আমরা এখন এইগুলা কোথায় পাবো? তার জন্য আপনারা সিম্পলি ক্রোম ব্রাউজারে চলে গিয়ে এখান থেকে লিখবেন ইন্ডিয়ান ফেক অ্যাড্রেস। ইন্ডিয়ান ফেক অ্যাড্রেস লিখে সার্চ দিলে অনেকগুলো ওয়েবসাইট চলে আসবে। আমরা একটু নিচের দিকে গিয়ে এই যে দেখতে পাচ্ছেন এই র্যান্ডম এই ওয়েবসাইটটা ক্লিক করবে। এই ওয়েবসাইটটা ভালো, তো এখান থেকে আমরা অনেক ইন্ডিয়ান নাম্বার সহ পেয়ে যাব। আমরা এখান থেকে কপি করে নিব। এখানে এইটা কপি করলাম, সিটিটা কপি করে নিয়ে এখানে সিটি দিয়ে ইউজার নেম। চলুন এবার আমরা একটা টেলিগ্রাম মিনি অ্যাপস তৈরি করি। যদি আপনারা তৈরি করতে না পারেন, এটা একদমই সিম্পল। বট ফাদারে গিয়ে সর্বপ্রথম নিউ বট কমান্ডটি, আমি এইমাত্র বটে তৈরি করছি, নিউ বট কমান্ডটি দিবেন। ঠিক আছে, নিউ বট কমান্ডটি দেওয়ার পরে আপনারা বটের নামটি সিলেক্ট করবেন, তারপরে বটের ইউজার নেমটি দিবেন। ইউজার নেমটি দিবেন হচ্ছে নামটি দিয়ে কিছু সংখ্যা দিবেন, তারপরে বট লিখে দিবেন। প্রথমবারে যদি না দেয় একটু ডাইনামিক ভাবে চেষ্টা করবেন, বট খোলা হয়ে যাবে। এরপর এই যে দেখতে পাচ্ছেন বটের একটা নেম আছে, এরকম থাকবে। হ্যাঁ, এখান থেকে আমরা সিম্পল এই লিঙ্কটা কপি করে নেব। কপি লিঙ্ক করে আমরা আমাদের ব্রাউজারে ফেরত যাব। হ্যাঁ, এখান থেকে আমরা এই ইউজার নেমটি বসিয়ে দেবো। ঠিক আছে, আর কোনো কাজ নেই। এবার এর নিচে থেকে আমরা কি করব, চলুন ধাপে ধাপে দেখি। এখানে আপনারা লিখে দেবেন হচ্ছে সোশ্যাল মিডিয়া। এখান থেকে নো বা নান কিছু লিখে দেবেন, আর এখানে কিছু দেওয়ার দরকার নেই। এখান থেকে অ্যাকসেপ্টে ক্লিক করে আই এম এ নট, সিম্পলি সাইন আপ অপশনে ক্লিক করে দেবেন। সাইন আপে ক্লিক করার পর এখানে আপনাদের নাম্বারে একটু সমস্যা করছে, যাই হোক আমরা নাম্বারটি আমাদের সেই ওয়েবসাইটে গিয়ে আমরা অন্য একটা নাম্বার দিয়ে দেবো। আমরা এই নাম্বারটি দিয়ে দিলাম, এই নাম্বারের বদলে এই নাম্বারটি দিয়ে দেবো। সমস্যা একটু করতে পারেন। সাইন আপে ক্লিক করবো। এবার দেখতে পাচ্ছেন সাইন আপ হয়ে গেছে। এবার আমাদের মেইলে একটা কোড যাবে। আপনারা কি করবেন, সিম্পলি আপনাদের ব্রাউজারে গিয়ে জিমেইল ওপেন করে মেইলটা ওপেন করবেন। তো আমি টেম্পলেট ইউজ করতেছি, তো টেম্পলেটটি ব্যবহার করব। এখান থেকে লিঙ্কটি কপি করে দিয়ে আমার ব্রাউজারে এসে পেস্ট করে দেবো। এখানে দেখতে পারবেন এটা ভেরিফিকেশন হয়ে গেলে আমরা পাসওয়ার্ড একটা সিলেক্ট করবো। আমি একটা কাস্টমাইজ পাসওয়ার্ড সিলেক্ট করে ফিনিশ লগ ইনে ক্লিক করে দেবো। এই যে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু হয়ে গেছে। এই যে অ্যাড এ কন্টিনিউ অ্যাপস, আমাদের অ্যাপস এখান থেকে অ্যাপস এর লিঙ্কটি নিয়ে নিলো, মানে আমরা যে খুলছিলাম এটা দেওয়ার পরে বটের ইউজার নেম, তারপরে কন্টিনিউতে ক্লিক করবেন। এবার দেখুন আপনাদের কিন্তু কাজ শেষ। এটা আপনারা কেটে দিবেন। ঠিক আছে, এখানে আপনাদের আর কোনো কাজ নেই। এখানে দেখতে পারবেন যে অনেক তিনটা দেখাবে, তো আপনারা সবচেয়ে নিচে যেটা আপনাদের থাকবে সেটা এখান থেকে সিম্পল কপি করে নেবেন। ক্লিক করার পর আপনাদের সামনে আপনাদের ফাইলটি চলে আসবে। এখান থেকে আপনারা ফাইলটি সিলেক্ট করে সিলেক্ট ফোল্ডার ক্লিক করবেন। ঠিক আছে, আর যাদের ফেস কন্টেন্ট যারা মোবাইলে কাজ করতেছেন তাদের কি করণীয়, মোবাইল ইউজারে সিম্পলি মোবাইলে এই যে এই অ্যাপসটি ইনস্টল করে দেবেন প্লে স্টোর থেকে। ঠিক আছে, আমি লিংক দেবেন। ঠিক আছে, সিলেক্ট করা হয়ে গেলে এইখানে উপরে একটা থ্রি ডট মেনু আছে, সিম্পলি আপনার এটার উপরে ক্লিক করবেন। ইনপুট ফাইল এটা ক্লিক করলে আপনাদের ফোল্ডারে নিয়ে যাবে। এখান থেকে আপনারা সেই এক্সট্রাক্ট করার পর ফাইলটি দিয়ে দেবেন। দেওয়ার পরে এখান থেকে সিলেক্ট হয়ে যাবে। এবার এখানে এরকম একটা HTML ফাইল চলে আসবে। এখানে আপনারা সিম্পলি ফাইলটির উপরে ক্লিক করবেন। ক্লিক করে এখানে সাইডে ক্লিক করে আসবেন। এই যে আপনাদের সেম এইখানেও যে কোড আছে সেম এখানেও সেম কোড আছে। ঠিক আছে, এটা একটু নিচের দিকে গেলে এই যে জাভাস্ক্রিপ্ট কোড গুলো পেয়ে যাবেন। ঠিক আছে, এইগুলো এবার কিভাবে কি এডিট করা লাগবে আপনাদের
ভিএস আবার কম্পিউটার স্ক্রিনটাকে বুঝিয়ে দিচ্ছে, ঠিক আছে না? বেশি কিছু এডিট করা লাগবে না। প্রথমত এডিট করা লাগবে হচ্ছে এই যে একটা বাটন আছে এখানে হচ্ছে জয়েন। দেখুন আমি দেখাই দিই, আগে লাইভ সার্ভার ওপেন করা আছে আমার। এইখানে জয়েন বাটনে ক্লিক করলে যে কোথায় নিয়ে যাবে, কোন টেলিগ্রাম গ্রুপে নিয়ে গেলে সেটা আপনারা সিম্পলি এই জায়গায় আপনাদের টেলিগ্রামে লিঙ্কটি বসিয়ে দেবেন, ঠিক আছে? আর কোনো কাজ নেই, এটার কাজ এখানে শেষ। দ্বিতীয় ধাপে আছে হচ্ছে আপনারা একটু আগেই মনে আছে যে কোড কপি করে আনছিলেন, এইটা পরিবর্তন করার পর, কারণ এটা হচ্ছে মেন, ঠিক আছে? তার জন্য প্রথমত এই যে এইখানে চলে আসবেন, কোড নাম্বার হচ্ছে লাইন নাম্বার হচ্ছে 121। এখানে আসার পর প্রথমেই আমার যে কোডটি আছে এটা কপি করে নেবেন। কপি করে কন্ট্রোল সি দিয়ে কপি করবেন, করার পরে কন্ট্রোল এফ চাপ দিবেন। চাপ দেওয়ার পর আমার কোডটি কিন্তু এখানে পেস্ট রয়েছে, হ্যাঁ, এখানে আপনারা আমার কোডটি পেস্ট করে দিবেন, ঠিক আছে? এরপর এই যে পাশে একটা অ্যারো আইকনও ক্লিক করবেন। এইবার নিচে যে কোডটি আসবে এটা সিম্পলি কেটে দিয়ে এটা থেকে এইটা কপি করে নিয়ে আসবেন। কপি করে আনার পর রিপ্লেস করে আপনাদের কোডটি এখানে দিয়ে দেবেন। দিয়ে এইখানে যদি ক্লিক করেন সম্পূর্ণটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? আপনাদের সম্পূর্ণ কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এইখানে দেখতে পাচ্ছেন আমার আগের কোডটির পরিবর্তে নতুন কোডটি বসে গেছে, হ্যাঁ। এবার যেখানে প্রয়োজন এই কোড কিন্তু চেঞ্জ অটোমেটিক হয়ে গেছে, হ্যাঁ। এই যে এখানে ছিল এখান থেকে চেঞ্জ হয়ে গেছে। এবার আরেকটি কাজ আছে, সেটা হচ্ছে উইন্ডো। কেউ যদি উইন্ডো করে তাহলে আপনাদের এই যে দেখতে পাচ্ছেন এখানে উইন্ডো অপশন আছে, এখান থেকে যদি কেউ উইন্ডো দেয় সর্বনিম্ন 20 টাকা উইন্ডো দিতে পারবে। আপনারা চাইলে অ্যামাউন্ট কমাতে বাড়াতে পারবেন। আমি দেখিয়ে দিই আপনাদের কোথা থেকে কমাবেন। অ্যামাউন্ট কমানোর জন্য এইখানে আমি আপাতত 20 টাকার পরিবর্তে 0.30 সেন্ট দিয়ে রাখছি। আপনারা এখান থেকে কেটে আপনারা 20 দিয়ে দিলে হয়ে যাবে। 20 টাকা, 100 টাকা, 50 টাকা যা নেবেন তাই উইন্ডো দিতে পারবেন, তার কম দিতে পারবে না। আমরা আপনাদের উইন্ডো প্রুফ দেখানোর জন্য হচ্ছে এটা সিম্পলি অল্প টাকার একটা দিয়েছি। আর একটা জিনিস, প্রতি অ্যাড দেখলে ইউজার কয় টাকা আর্ন করতে পারবে। একটা অ্যাড সমান সমান আমি দিয়েছি হচ্ছে 0.1 সেন্ট, ঠিক আছে? আপনারা চাইলে 1 টাকাও দিতে পারেন, 0.1 সেন্ট দিতে পারেন, আবার 0.01 ও দিতে পারেন, এটা আপনাদের ব্যাপার, ঠিক আছে না? হ্যাঁ, তারপরে এখান থেকে এইটা দেওয়া হয়ে গেলে এবার আপনাদের আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে এই যে এখানে যে টেলিগ্রাম বট, এটা হচ্ছে টেলিগ্রামের বটের টোকেন। আপনারা এই মাত্র যে বটটি তৈরি করলেন টেলিগ্রাম থেকে, সিম্পলি এইখানে এই বটের টোকেনটি কপি করে নেবেন, ঠিক আছে? টোকেনটি কপি করে আপনারা সিম্পলি ব্যাকে আসবেন, ব্যাকে এসে টোকেনটি এইখানে বসিয়ে দেবেন, পেস্ট করে দেবেন। পেস্ট করার পর এখানে ইউজার আইডি, এটা হচ্ছে অ্যাডমিন ইউজার আইডি। আপনার টেলিগ্রামে গিয়ে আপনি সার্চ করবেন চ্যাট ইউজার আইডি, তারপর এখান থেকে স্টার্ট করলে আপনাদের সামনে এরকম একটা চ্যাট আইডি চলে আসবে। এটাকে এক ক্লিক কপি করে নেবেন। কপি করা হয়ে গেলে এখানে এসে এটাকেও সিম্পলি পেস্ট করে দেবেন। পেস্ট করা হয়ে গেলে আপনাদের কাজ শেষ। আরেকটা জিনিস দেখে দিই, যদি চান এই যে উপরে দুইটা লেখা আছে, আপনারা সিম্পলি এই লেখাগুলো আপনাদের মন মতো লিখে দিতে পারেন। যদি আরো লেখা অ্যাড করতে চান তাহলে এখানে এর নিচে H2 লিখতে পারেন, H2 বা H1 লিখে আপনাদের যে যা লিখতে মন চাই আপনারা আপনাদের নাম অথবা আপনাদের গ্রুপের নাম লিখে দিতে পারেন। আর কোনো কাজ কিন্তু নেই। এবার আমরা দেখবো উইথড্র। দেখলাম ম্যানুয়াল আমি বিকাশ নগদ দিয়েছি, আপনারা চাইলে এইটাকে কপি করে নিচেই পেস্ট করে দিতে পারেন, ঠিক আছে? এই যে এইভাবে পেস্ট করে দেখিয়ে দিই আমি আপনাকে সিম্পল। এই যে নিচে এটাকে কপি করেন, এখান থেকে আপনারা যে মাধ্যম দিতে চান এটা সিম্পলি কেটে দিয়ে সে মাধ্যম দিয়ে দেবেন। আর রকেট দিয়ে দিতে পারেন। যাই হোক আমি আপাতত কিছুই দিলাম না, এটাকে কেটে ক্লিন রাখতেছি, ঠিক আছে? এবার আমরা দেখবো উইন্ডোটা কি আদৌ কাজ করে কিনা। হ্যাঁ, চলুন প্রথমে লাইভ সার্ভার চলে যাই। এখান থেকে উইন্ডো অপশন সিলেক্ট করার পর আমরা অ্যামাউন্টে দিব। আমরা ওইখানে অ্যামাউন্ট সর্বনিম্ন 30 দিয়েছিলাম, হ্যাঁ। 30 দেওয়ার পর ম্যানুয়াল আমরা বিকাশ সিলেক্ট করবো, এখানে ফোন নাম্বারটি দিয়ে দিলাম। এখান থেকে আমরা টেলিগ্রামে ইউজার নেম দিয়ে দেবো। আমি আপাতত র্যান্ডম ভাবে দিচ্ছি, হ্যাঁ। এবার সাবমিট করার সঙ্গে সঙ্গে দেখুন এখান থেকে আমাদের অ্যামাউন্ট কিন্তু কেটে গেছে, হ্যাঁ। আর এবার এই উইন্ডোটা গেল কোথায়? আমাদের টেলিগ্রামে চলে যাবো। বটফাদার থেকে আমরা যখন এইটাকে এই যে কোডে গিয়ে এটাকে ওপেন করবো, দেখতে পারবো এই যে মাত্র আমরা যে টাকাটা উইন্ডো দিয়েছি সেইটা এখানে সরাসরি শো করবে, ঠিক আছে?
সকলেই আশা করি বুঝতে পারছেন এই পার্টটা। এবার পরবর্তী পার্টে হচ্ছে হোস্টিং এবং অ্যাডিং। চলুন এটা আমরা দেখে আসি। এবার হচ্ছে আমাদের কাজ হবে গিটহাব অ্যাকাউন্ট খোলা। আমি চলুন আপনাদের গিটহাব অ্যাকাউন্টে কিভাবে খুলবেন সেটা আমি দেখিয়ে দিই। গিটহাব অ্যাকাউন্ট, এখান থেকে গিটহাব লিখে সার্চ দিবেন, গিটহাবটি চলে আসবে। মোবাইলে কিন্তু একদম সেম, ক্রোম ব্রাউজারে সেম। গিয়ে এখান থেকে এরকম আসবে সাইন আপ উইথ গিটহাব, এখানে ক্লিক করতে পারেন বা এখানে ক্লিক করতে পারেন, আপনাদের খুশি। এখান থেকে আপনারা আপনাদের মেইলটি দিয়ে দিবেন। এটা একটা পার্মানেন্ট মেইল দিবেন যাতে গিটহাবটি আপনারা সবসময় ব্যবহার করবেন। আমি গিটহাবটি ভালো একটা মেইল দিয়ে এখানে একটু 8টার থেকে 15টা একটা ডিজিট দিয়ে দিই, কোড দিয়ে দিই। ঠিক আছে, আমি দিয়ে দিই, আপনারা একটু ধৈর্য ধরেন। আবার পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেলে আমরা এখান থেকে পাসওয়ার্ডটা নেই কারণ আরো হয়তো স্ট্রং পাসওয়ার্ড লাগবে। হ্যাঁ, এবার ঠিক আছে, পাসওয়ার্ডটা স্ট্রং হয়েছে তো নিচে। এবার এখান থেকে ইউজার নেম দিয়ে দেবেন। এখান থেকে অ্যাড্রেস দেওয়ার পরে আপনারা আপনাদের ইউজার নেম দিয়ে দেবেন। এই যে দেখুন এখানে প্রথমে অ্যাড্রেস দেওয়া যাবে না, আপনারা সিম্পলি এখান থেকে আপনাদের ইউজার নেমটি দিয়ে ইউজার নেমটা একবার কপি করে রাখেন যাতে একটু পরে কাজে লাগতে পারে। কন্টিনিউতে ক্লিক করবেন, ভেরিফাই ইওর অ্যাকাউন্ট আসবে। এটা কিন্তু আপনাদের মোবাইল একদম ইজি, মোবাইলেই করতে পারবেন। এটা থেকে একটা পাজেলটা একটু সলভ করতে হবে, সিম্পল একটা পাজেল আছে, সলভ করে সাবমিট করবেন। এই যে সলভ হয়ে গেল। এখান থেকে ভেরিফাই ইওর অ্যাকাউন্ট, এখান থেকে কোড যাবে হচ্ছে আপনার মেলে। ঠিক আছে, তো মেলে আপনার কোডটি আমি মেল বক্সটা ওপেন করবো। এখান থেকে দেখতে পাচ্ছেন গিটহাব থেকে একটা কোড আসছে, এটাকে সিম্পলি কপি করবেন। কপি করার পর কন্ট্রোল ভি দিয়ে এখান থেকে পেস্ট করে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। আমি সাইন ইন করে দিই। হ্যাঁ, দেখি কি হয়। এই যে হ্যাঁ, আমাদের কনফার্মলি সাইন ইন হয়ে গেছে। এবার আপনারা যদি মোবাইল দিয়ে খোলেন তাহলে আপনাদের মোবাইলে কেমন দেখাবে আমি ইনসেক্ট করে দেখে দিই। এদের মোবাইলে হচ্ছে পেজটা শো করবে ঠিক এই যে এরকম একটা পেজ শো করবে, দেখতে পাচ্ছেন। এখান থেকে আপনারা মোবাইলে যদি করেন তাহলে এখানে ক্রিয়েটেড রিপো নামের একটা অপশন পাবেন, মানে সবই এক, শুধু একটু দেখতে ভিন্নতা পাবেন। এই যে এখান থেকে আপনারা এই পিসিটা দেখতে পাবেন হচ্ছে এখানে। হ্যাঁ, আমি একটু জুম করে দেখাই। এখানে ক্রিয়েটেড রিপো এই বাটনে সিম্পল একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে ক্রিয়েটেড রিপো নেম, এখান থেকে আমরা একটু আমাদের ইউজার নেমটি কপি করেছিলাম, আমরা এখানে আমাদের ইউজার নেমটি বসিয়ে দিব। ঠিক আছে, এই যে দেখুন আমরা আমাদের ইউজার নেমটি বসিয়ে এখানে একটা কাজ করবো, ডট দিব, তারপরে গিটহাব লিখবো, GITHUB হাব, আবার ডট দিব, দিয়ে লিখবো IO। দেওয়ার পরে এখান থেকে আমরা ক্রিয়েটেড রিপো এই অপশনে একটা ক্লিক করে দেবো। ঠিক আছে, অপশনটি চলে আসার পর এবার আমাদের ক্রিয়েট ইন এ নিউ ফাইল অথবা ক্রিয়েট অর এক্সিস্টিং, আমরা এখান থেকে এই যে এইটার উপরে ক্রিয়েটিং এ নিউ ফাইল, এটার উপরে একটা ক্লিক করবো। সামনে এরকম একটা বক্স চলে আসবে, এখান থেকে আপনারা ফাইল নেমকে দেবেন, এখানে লিখবেন হচ্ছে সব ছোট হতে লিখবেন ইন দেবেন। ঠিক আছে, এরপরে এখানে কোডটি কোথায় পাবেন, কোডটি এই যে হচ্ছে আমরা এডিট করলাম না, সিম্পলি এই কোড যাবেন, এখান থেকে উপরে ধরবেন, একদম উপর থেকে এই যে ডকুমেন্ট থেকে ডেপ টাইপ থেকে নিচে টেনে নিয়ে একদম সম্পূর্ণ কোডটি কপি করে দেবেন। এডিট করার পরে যে কোড, সেই কোডটি কপি করবেন। সিধে কপি করার পর এটা আমরা আমাদের গিটহাবে চলে গিয়ে এখানে এসে এটা পেস্ট করে দেবো। ঠিক আছে, সবকিছু রেডি। হ্যাঁ, এবার আমরা এইখান থেকে কমেন্ট চেঞ্জে একটা ক্লিক করে দেবো। এখান থেকে কমেন্ট চেঞ্জ করব, তাহলে আমাদের ফাইলটি কিন্তু রেডি হয়ে গেল। ঠিক আছে, এর পরবর্তী কাজটি চলুন দেখে নিই। এই যে এবার আমাদের ফাইলটা কিন্তু রেডি। এরপর আমরা এখানে 3 ডট, আপনারা যা মোবাইলে পাবেন এখান থেকে 3টার মতো 3 ডট দেখতে পাবেন, সবচেয়ে উপরে 3 ডটে ক্লিক করবেন। তারপরে সেটিং নামের একটা অপশন আসবে, সেটিং ক্লিক করবেন। এই যে এই সেটিংটা ক্লিক করবেন। সেটিং এ যাওয়ার পর এই যে একটু নিচে দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন পেজ নামের একটা অপশন আছে, পেজে ক্লিক করে দেবেন, একটা ক্লিক। তারপর পেজ থেকে আপনাদের ক্লিক করা লাগবে। এই যে দেখতে পাচ্ছেন আপনাদের কিন্তু সব হয়ে গেছে। আপনাদের বেশি কষ্ট করা লাগবে না। এই যে এখানে github.io লেখার কারণে আমাদের কিন্তু হয়ে গেছে। এবার ভিউ সাইটে ক্লিক করবে। ক্লিক করার পর দেখতে পাবেন আমাদের সাইটটি কিন্তু একটা ডোমেনে হোস্ট হয়ে গেছে। এবার এখান থেকে আমরা লিঙ্কটি কপি করে দেবো। এখান থেকে লিঙ্ক কপি করতে আমাদের কপি হয়ে যাওয়ার পর আমরা সোজা চলে যাব আমাদের টেলিগ্রামে। এবার আমরা টেলিগ্রামে আসার পর আমাদের বট ফাদারটিতে চলে যাব। বট ফাদারে এসে আমরা এই যে দেখতে পারবেন মেনুতে গিয়ে
মাই বট অপশনটি ক্লিক করবেন। এবার আপনাদের বটের যে ইউজার নেমটা আছে এইটা সিলেক্ট করবেন। এইটা করার পরে বট সেটিং এর এই যে অপশন আছে বট সেটিং এ ক্লিক করবেন। এখান থেকে দেখবেন মেনু বাটন, এই মেনু বাটনে একটা ক্লিক করবেন। এই কনফিগারেশন মেনু বাটন এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এইখানে যে ইউআরএলটা কেবলমাত্র কপি করে আনলেন এইটা পেস্ট করে দিবেন। পেস্ট করে সেন্ড করে দিবেন। তারপর সেন্ড টু সাকসেসফুল। এবার মেনু বাটনের নামটি কি দিতে চাচ্ছেন, আমরা মেনু বাটনের নামটি দিতে ওপেন বট, এই নামটি দিতে চাচ্ছি, ঠিক আছে। ওপেন বট দেওয়ার পরে আমরা এখান থেকে সেন্ড করে দেব। সেন্ড করার পর আমাদের মেনুটি সিলেক্ট সাকসেসফুল হয়ে যাবে। এবার আমরা বটের ভেতরে চলে যাবো। বটের ভেতরে যাবে, এখান থেকে করবো ওপেন বট চলে আসবে। এখান থেকে এই যে লঞ্চ বট ক্লিক করবেন। আপনাদের কিন্তু এই যে আমাদের ওয়েবসাইটটা কিন্তু এইখানেই আমাদের হোস্ট হয়ে গেছে এবং আমরা এখান থেকে এই সকল কাজ করতে পারবো, ঠিক আছে। এবার আমাদের কিন্তু হয়ে গেল কাজ, উইন্ডো অপশন সবকিছু কিন্তু ওয়ার্কিং। যদি অ্যাড ওয়াসে ক্লিক করি, হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন এখানে আমাদের অ্যাডটিও শো করতেছে, ঠিক আছে। কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের হোস্ট কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আমাদের সবকিছুই কাস্টমাইজ একদম পারফেক্টলি শো করতেছে। এবার আমরা মোবাইলটাই রেখে আসি মোবাইলে কাজ করছে কিনা, ঠিক আছে। মোবাইলে যাওয়ার জন্য এই যে আমার মোবাইল স্ক্রিন, এই যে আমার একই বট রান করা আছে। তো এইখান থেকে আমরা যদি মোবাইল স্ক্রিনে গিয়ে ওপেন বটে ক্লিক করি তাহলে আমাদের সামনে দেখতে সেম পেজটি ওপেন হবে। এখান থেকে যদি আমরা ওয়াচ অ্যাডে ক্লিক করি তাহলে দেখতে পারবেন এখান থেকে আমরা অ্যাডটি দেখতে পারবো। এতক্ষণ কিন্তু অ্যাডে কোনো প্রকার স্টিকার বা লোগো শো হচ্ছিল না, এটা হচ্ছে শুধু টেলিগ্রামের জন্য। টেলিগ্রামেই এটা জয়েন করানোর পরেই আপনার শো করবে। এখান থেকে কিন্তু আপনারা ইউজারদের দিয়ে অ্যাড দেখিয়ে তাদের মাধ্যমে অনেক টাকা ইনকাম করতে পারেন, কারণ যে এখানে প্রতি অ্যাডে আপনারা অনেক পরিমাণে ইনকাম করতে পারবেন। যদি এই ইউজার দিনে 100 অ্যাড দেখে আপনার কমপক্ষে 100 টাকার বেশি ইনকাম হবে, ঠিক আছে। $1 থেকে $2 বেশি ইমপ্রেশন হবে আপনার, ঠিক আছে। লাস্ট ফাইনাল একটা কথা বলে যাই, যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখেন তাদের জন্য এর পরবর্তী ভিডিওতে আমি এর থেকেও কাস্টমাইজ বট আপনাদের সামনে নিয়ে আসবো। ঠিক এই ধরনের বটটি হবে। দেখুন আমি যদি এই বটটি ওপেন করি, দেখুন এইটার ফাংশন গুলো একটু আপনি লক্ষ্য করুন। যদি এইটার মতো ফাংশন আপনারাও চান অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমি একটু ফাংশন গুলো আপনাদের দেখিয়ে দিই আমার মোবাইল স্ক্রিন থেকে, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে আমি আমার বটে চলে যাব। সিম্পলি আমার আগের বটটিতে ওপেন বট ক্লিক করব, ফাংশন গুলো দেখায় আপনাদের এখানে কি কি কাজ করা যায়। এখানে আপনাদের প্রথমেই আপনি যে ইউজার ঢুকবে আপনার এসে তার ইউজারের নামটা এখানে শো করবে। এখানে ডেভেলপার বাই তার নাম, এখান থেকে তার গ্রুপে নিয়ে চলে যাবে কিন্তু আমাদের সরাসরি ডেভেলপার গ্রুপ মানে আমার গ্রুপে। এরপরে এখানে কিছু টেক্সট লেখা আছে, আপনারা লিখে নিতে পারবেন। তারপরে এখানে আছে ওয়াচ অ্যাড, এখানে আর্ন কয় টাকা আর্ন করতেছে, এখানে ওয়াচ অ্যাড থেকে ইনকাম করতে পারবেন। তারপর আছে ডিলেক্টিং, পেমেন্ট প্রুফ, জয়েন কমিউনিটি, উইন্ডো অপশন আছে। এখানে আরো কাস্টমাইজ উইন্ডো অপশন করা হয়েছে। আর এখানে যে অ্যাড দেখার